বন্ধুরা নামলো না, আমাকে একা পাঠালো, আছাড় খেলাম আমি একা একা। দৌড়াও দৌড়াও, 2 মিনিট হাতে 2 মিনিট, অনলি 2 মিনিট। Hey guys, welcome back to my channel। তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আছি দীঘাতে, বন্ধু আর আমি মিলে চলে এসেছি এখন দীঘায়। কিন্তু এসে দেখছি ভরা জোয়ার। এখন ভাবছিলাম এসে স্নানটা করে নেবো, কিন্তু পারছি না। এখন জানি না কতক্ষণে জোয়ার কমবে আর আদৌ নামতে পারবো কিনা বুঝতে পারছি। তো বন্ধুরা জলে তো নামতে পারছি না, ভরা জোয়ার, কিন্তু এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ, বেশ মজা লাগছে। আর এখানে দাঁড়াতেও ভয় লাগছে, মাঝে মাঝে এত বড় বড় জোয়ার আসছে যে মোবাইল সব হাত কাছে ভিজে না যায়। কেননা এখনও স্নান করবো বলে নামিনি, এই সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে আছি। তো চারিদিকে লোকজনের ভিড় দেখতেই পাচ্ছ, কতটা ভিড়, সবাই উপরে দাঁড়িয়ে আছে, স্নান করবে বলে সবাই এসছে, কিন্তু এই ভরা জোয়ারের কারণে কেউ নামতে পারছে না ভয়ে। আর কিছু আছে নেমে আছে, কিন্তু নামাটা উচিত না, রিস্কের ব্যাপার হয়ে যায়। তো বন্ধুরা ভাবছিলাম, মানে ইচ্ছা ছিল বোটিং করবো, কিন্তু ভরা জোয়ার চলছে, দেখি চেষ্টা করবো বোটিং করার। আমরা ছিলাম ওই পাশের টিপটাতে, ওইখানে বোটিং হচ্ছিল না। আর এখন আসলাম এখানটায় বোটিং হচ্ছে, যা যাচ্ছে বোটিং চলছে এখানে। তো দেখি বোটিং কত কি নিচ্ছে, বোটিংই করা যায় কিনা এখন। আর এটা কি ব্যানানা রাইড, তো উপরে দেখা আছে, এটাও করার ইচ্ছা ছিল, এখন দেখা যাক। ওই যে একটা বোট ওখানে, বোটে যাওয়া সম্ভব হবে এখন বুঝতে পারছি না। গিয়েছে তো একটা টিম, দুটো টিম, অনেকগুলো টিম গিয়েছে, ওই যে দূরে দেখা যাবে না মোবাইলে ভিডিও এমনিতে। বন্ধুরা দেখো, একটা বোটকে আটকে রাখার জন্য 2-3 জন প্রয়োজন হচ্ছে, এতটাই ঢেউ মারছে দীঘার সমুদ্রে। ওই দেখো 2-3 জন ধরে আছে। তো একটু চেঞ্জ করে নিলাম, এবার জলে নামবো আর দেখি বোটিংটা। চলো ভিডিওটা দেখো, আমি একটু বোটিংয়ের মজা নিই সমুদ্রে এসছি যখন দীঘা। তো বন্ধুরা বোটিং কোথায় বুঝতে চলে আসলাম এই দাদাদের কাছে, দাদারা এখানে বোটিং করায়। তো দাদা একটু আমাদের ভিউয়ারদের একটু বলো যে বোটিংয়ে কত কি নাও, কি হিসাবে? বলতে বোটিংয়ের চার্টটা আপনি দেখিয়ে দেন, ক্লিয়ার হয়ে যায় সব। এই যে বন্ধুরা বোটিংয়ের একটা চার্ট, যদি আপনারা পারেন একটু দেখে নেবেন স্লো মোশন করে, সব কিছু পাবেন। আচ্ছা, এই যে বন্ধুরা এত হাওয়া চলছে, দাদা ছাতা উড়ে গিয়েছিল, ছাতা উড়ে গেছে, এই যে পুরো ছাতা উড়ে গেছিল এক্ষুনি। আমার কথা বলছিলাম, এদিকে ছাতা উড়ে গেছে হাওয়ার চোটে, এতটাই হাওয়া চলছে। তো দাদা ছাতাটাকে সেট করুক, তারপরে আপনাদের সাথে কথা বলাচ্ছি। দাদা তুমি কিছু বলতে চাও আমাদের ভিউয়ার্সদের জন্য? দীঘায় ঘুরতে আসুন, ওয়াটার স্পোর্টসের মজা নিন। গোয়ায় গেলে যে আনন্দ পাবেন, দীঘাতে আসলে তার থেকে বেশি আনন্দ পাবেন ওয়াটার স্পোর্টসে। এখানে প্যারাশুট পাবেন, বাম্পি রাইড পাবেন, জেটস্কি রাইড পাবেন, বোট রাইড পাবেন, ব্যানানা রাইডস পাবেন, সব কিছু পাবেন। আচ্ছা, প্যাকেজও পেয়ে যাবেন সব কিছু, আমাদের ভিডিওতে তার লিস্ট দেওয়া রয়েছে। দাদা এখন অসুবিধায় পড়ে গেছে, হাওয়ার জন্য ছাতা ধরে দাঁড়িয়ে আছে। তো এই যে এখানে আমি দাদাদের কাছে টিকিট নিয়ে নিলাম, এটা আপাতত 150 টাকা পড়লো। চলো ঠিকঠাকই আছে 150 টাকা। দাদা 150 টাকায় তোমার এই কতটুকু রাইড করাবে একটু বলো? আপ ডাউন ঘন সব কিছু, আপ ডাউন 4 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, তো চলো বন্ধুরা যাওয়া যাক রাইডে। বোটিং তো করবো, কিন্তু মোবাইলের কভার আনতে মনে নেই, বাড়িতে থেকে গেছে। তো এখানে মোবাইলের কভার সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, ফুটবল সবই আছে। তো এই কাকিমার কাছে একটা মোবাইলের কভার কিনে নিই। তো এই মোবাইলের কভার খুব একটা বেশি না, 50 টাকা, তাই তো বললা? আচ্ছা আচ্ছা, মোবাইলের একটা কভার নিয়ে নিলাম 50 টাকা। দেখি। তো গাইস ফাইনালি বোটের কাছে চলে এসেছি, আমাদের বোট হচ্ছে এখানে। তো চলো। हाय गाइस, नई दुआ है न्यू दिया। ए भाई ये बोट राइड में जा रहे हैं, 200 रुपये पर हेड। ये देखो बहुत सारा बंदा लोग है, लाइक कमेंट शेयर कर दो। সকালবেলা 10টা পর্যন্ত দেখতে পারবে, তারপর আমার জল লেগে যাবে, আবার 4টার সময় জল নামতে পারবে। নিয়ে নাও, আর কয়েকজন নিয়ে নাও, আমি দাঁড়াচ্ছি। হ্যাঁ, 1 ঘন্টা করে অসুবিধা নাই।
লেভেলের কেউ আসছে পেছন থেকে, জাস্ট সেরা লাগছে। ফার্স্ট টাইম বোটিং করছি, দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়। আশা করি ভালো হবে। বেশিক্ষণ নিয়ে যাবে না, 4 কিলোমিটার শুধু নিয়ে যাবে, যাওয়া 2 কিলোমিটার, আসা 2 কিলোমিটার, টোটাল 4 কিলোমিটার রাইড। আর 5-10 মিনিটের মধ্যে প্রায় কমপ্লিট হয়ে যায় রাইডটা। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দেখা যাক, আশা করি ভালো হবে আমার। তো অনেকক্ষণ থেকে বসে আছি এখানে, আমারও একা যাওয়ার ইচ্ছে হচ্ছে না, আরও কিছুজন আছে বললাম, এখানে বসে কিছুক্ষণ মজা নিলাম। আর কিছুজন এসছে যারা রাইড করবে, যত বেশি হবে তত রাইডের মজা বেশি একা একা থেকে। তাই এই জন্য জ্যাকেট পরানো হচ্ছে, পরানো হয়ে গেলে রাইডটা শুরু হবে। একবার নামলাম, এই ভাটা শুরু হয়ে গেছে, জল কমে গেছিলো, বোট আটকে গেছিলো, তাই নেমে বোটটাকে হালকা করে একটু জলের দিকে আনা হলো। এবার বোটে উঠবো। মোবাইলেও দেখতে পাচ্ছেন না। তো এখন রাইড শুরুর পথে, আর দুজনকে পেয়েছি, এরা দুজন এসছে, তো দেখতেই পাচ্ছি না দেখা যাচ্ছে কিনা। দড়ি ছাড়বি না, হ্যাঁ ভালো মতন ধর, দুপাশে ধর। চলো, আমাদের মোটর স্টার্ট দিয়ে দিয়েছে, জাস্ট অসাধারণ ঢেউ। দারুণ। ধরা যাবে না, মোবাইলটা ধরো ধরো। ধরো, দেখো দেখো, তুমি ধরো, দেখো আমি বেরো। মাথায় লেগেছে তোমার। তো ফাইনালি সমুদ্র সৈকত থেকে সমুদ্রের ভেতরে আমরা 2 কিলোমিটার এসেছি, কিন্তু এর আগে প্রচুরবার দীঘা এসেছি, কিন্তু প্রথমবার এই বোটে করে মাঝ বরাবর এসেছি 2 কিলোমিটার ভেতরে। আর এখান থেকে সমুদ্রটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। দাঁড়াও, আগে স্টার্ট দিও না, স্টার্ট দেওয়ার আগে বলবো, হ্যাঁ মোবাইলটা দাদাকে দিয়ে দেবো। ধরবে
কমপ্লিট। এই যে আমাদের যে চালাচ্ছিল এই দাদা, সত্যি অসাধারণ, ভালো লাগলো, বেশ মজা লাগলো। এখানে যে পুরো টিম আছে, সেটা এনজয় হলো। আর মাঝখানে একটু আচার খেয়ে গেছিলাম, তো শুরুতেই আচার খেয়েছি। তো বন্ধুরা, এই দীঘার সৈকতে এই ঘোড়ার রাইডও হয়, বিভিন্ন রকম রাইড আছে। তো তোমরা যদি চাও অবশ্যই এসে করতে পারো বিভিন্ন রকম রাইড। সত্যি লাইফটা এনজয় করা উচিত, আর কিছুই না। কি বলো? কি বলো? ছেলেটা নামলো না, আমাকে একা পাঠালো, আচার খেলাম আমি একা একা। হ্যাঁ, হাসি দিচ্ছে কি আবার? হ্যাঁ। তো বন্ধুরা, আমি তো রাইডের মজা নিলাম। বন্ধু এখানে বসে ব্যাগ পাঠা দিচ্ছিল, ও বললো নামবে না, কি আর করা যাবে, একা একাই রাইডের মজা নিতে লাগলো। আর একাই গিয়ে স্নানটা সেরে আসলাম। তো নেক্সট টাইম যখন আসবো, বড় সড়ো একটা গ্রুপ আসবো, সবাই মিলেই নামবো এরপরে, ঠিক আছে? একদম। চলো টাটা। না, এখনো বাকি আছে, ভিডিওটির সঙ্গে তুলে থাকো, দেবসাগর পার্কে যাবো এরপরে। তো বন্ধুরা, আমরা যখন সকালে এসেছিলাম, এখানে দেখতে পাচ্ছ পুরো ভাটা পড়ে গেছে। ওই বাঁধের একদম গোড়াতে জল ছিল, তোমরা হয়তো দেখেছো ভিডিওর প্রথম দিকে। আর এখন প্রায় বিকেলবেলা হতে চলেছে, ও তখন জোয়ার ছিল, আর এখন ভাটা পড়ে গেছে, এখানে পুরো চট পড়ে গেছে। আর এখানে দোকান টোকান সব চলে এসছে, আর জলটা প্রায় এত দূর। এখন এখানেও বালি দেখা যাচ্ছে, এই যে কতটা জল নেমে গেছে। আর যে টাইমে আমরা এসেছিলাম নামতে ভয় লাগছিল, আর এখন সবাই নেমে গেছে, প্রায় সবাই ওয়েট করছিল এই সময়টার জন্য। জাস্ট অসাধারণ ভিউ। আমাদের স্নান কমপ্লিট, সমুদ্রে তো স্নান করলাম। সমুদ্রের তো প্রচুর নোংরা তখন, সমুদ্রের ঘাটে, যেটা ঘাটের পাশে স্নানাগার থাকে, স্নানাগার আছে, সেখানে স্নান করে নিলাম। আর এখন যাচ্ছি জাস্ট। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, আমার তো ভালোই লাগলো। তুমি তো বসেছিল একা একা করে, সাঁতার একা একা ব্যাগ করে বসেছিলাম। পাহাড়ের একটা প্ল্যান করবো অবশ্যই, সে ভিডিও আসবে। আর আপনারা হয়তো ভাবছেন যে আমি এটা কী করছি, বোটে রাইড করতে গিয়ে আচার খেয়েছিলাম, একটুখানি ব্যথা করছে, তাই পাশের একটা দোকান থেকে বরফ ছিলাম একটা দাদার কাছে, সেই বরফটাই লাগাচ্ছি এখন সেখানে। হঠাৎ দেখি নাকে একটা নোনতা নোনতা গন্ধ লাগলো, ভাবছি ব্যাপারটা কি। তো এই রাস্তাতেই দেখছি কি এই সমস্ত ড্রেনের জলগুলো, এই যে ড্রেনেজের জল সমস্ত এদিক দিয়ে সব এই পাশ দিয়ে সমুদ্রে মিশছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দেবসাগর পার্কের এখানে। এখানে একটা বোটের মতন কিছু করা আছে, জানি না কি, ভিতরে গিয়ে দেখি, দেখা যাক। বুঝতে পারছি না গেটটা কোন দিকে। এটাই, হ্যাঁ এটাই হবে দেবসাগর পার্কটা। আর একটা রাইডের জন্য আমি সেখানে একটা রাইডটার নামটা বলতে পারছি না, গিয়ে শুনবো। আমার মেন পারপাস ছিল এখানে সেই রাইডটা করা, ঝুলা টাইপের। গেটটা কোন দিকে দাদা? গেটটা কোন দিকে গো পার্কের? এইটা? আচ্ছা আচ্ছা। আরে গাইস, আমরা পার হয়ে চলে এসেছি গেটটা। সামনে একটা রেস্টুরেন্ট আছে বললো দাদারা, সেই ওটা দিয়ে ঢুকতে হয়। তো চলো এখানেই যাই। তো ধরো আমরা সোজা ওইদিকে চলে গেছিলাম, আসলাম এদিক থেকে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, এইখানে টিকিটের ব্যবস্থা করা হয় এমনি মোবাইলে। আচ্ছা আচ্ছা। ও না না না, ক্যামেরা না। এই দিদিরা ভাবছে যে আমি ক্যামেরায় ভিডিও করবো, সেজন্য না বলছিল। মোবাইলে অবশ্যই অ্যালাউ আছে। টিকিট কত করে পার হেড? अच्छा अच्छा ठीक है दीजिए दो। তো চলো আমরা এখানে টিকিটটা নিয়ে নিচ্ছি, একটু পার্কটা ঘুরে দেখাবো, নিজেরা এনজয় করবো, তোমাদেরকেও দেখাবো। চলো ভিডিওর সঙ্গে অবশ্যই জুড়ে থাকো। সরি বন্ধুরা, রং ইনফরমেশন দিয়েছিলাম। টিকিট হচ্ছে মাথা পিছু 10 টাকা। দিদি একসাথে 20 বলেছে, আমরা ভেবেছি মাথা পিছু 20, 10 করে 20 টাকা হয়। তো এটাই টিকিট মূল্য অনেকটাই কম আছে। ভিতরে কিছু রাইড আছে, চলো দেখা যাক কী কী আছে ভেতরে। কত? 10 20 का टिकट। तो ठीक है दीदी, चलते घूम के आते। এই যে এন্ট্রি করলাম আমরা এখান দিয়ে, আর এখানকার ভিউটা বেশ ভালোই লাগছে, আর যা হাওয়া চলছে। কিন্তু পার্কে ঢুকেই একটা খারাপ জিনিস, এখানে কিছু মূর্তি আছে, এটা হয়তো ঝড়ে ভেঙে গেছে, একটা মূর্তি নিচে পড়ে আছে। এটা অবশ্যই ঠিক করা উচিত, কারণ প্রচুর ট্যুরিস্ট আছে, ট্যুরিস্ট কি ফরেনারও আছে এখানে ঘুরতে।
তো পার্কের ভিতরে রাইডটা কোন দিকে আছে একটু দেখে নি, আর সবার আগে রাইডটা করবো। তো পার্ক ঘুরি বা না ঘুরি, সবার আগে রাইডটা করবো। তো বন্ধুরা যে রাইডটা বলেছিলাম ওই যে রাইডটা ওখানে, কিন্তু রাইডটা ওপেন হয় 6টার সময়, কিন্তু ততক্ষণ আমরা থাকতে পারবো না, আমাদের ট্রেনের টাইম 5:25। সবাইকে বলে দাও যে ইউটিউবে ভুলভাল ইনফরমেশন একেবারে দেওয়া বন্ধ করতে। হ্যাঁ, অনেক ছেলেটা বেচারা মুর্শিদাবাদ থেকে এখানে এসে একেবারে পুরো মন দুঃখ করে চলে যাচ্ছে। অনেকে বলেছিল দুপুরবেলায় রাইড শুরু হয়ে যায়, দুপুর থেকে আর কি খুলে যায় পার্ক, রাইড হয় আমি ভেবেছিলাম, কিন্তু এখন আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, সেজন্য রাইডটা করতে পারলাম না। তো দেখি যদি কিছুদিনের মধ্যে আসতে পারি তবে রাইডটা করবো। এখন আপাতত বাড়ির দিকে রওনা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কাকা এটা কি বললো 1 নম্বর গেট, আর ওই পিছন দিকে যেটা ওইটাকে 2 নম্বর গেট বলা হয়, তাই তো? আচ্ছা। তো বন্ধুরা আমরা প্রথমে এই গেট দিয়ে ঢুকতে পাইনি, কারণ আমরা জানতাম না, আমরা সমুদ্রের ধারেই ছিলাম, ওই পিছন দিক দিয়ে ঢুকেছি, ওটা 2 নম্বর গেট। আর এটা যারা টুরিস্টরা সামনে থেকে আসবে এটা ফ্রন্ট গেট, সামনের দিকে। তো আমরা এসে পৌঁছলাম দীঘা স্টেশন। টোটো ওরা প্রচণ্ডই ভাড়া চায় বন্ধুরা, মাত্র 2 কিলোমিটার রাস্তা, পার হেড 50 টাকা করে চাইছিল, দুজনের 100 টাকা। সম্ভব হেঁটে চলে এসেছি, টাকাটাও বেঁচে গেলো, টাইমের আগে পৌঁছে গেছি, ট্রেনও পেয়ে যাবো। হয়ে গেল, চলো। 2 মিনিট টাইম বন্ধুরা, স্টেশনে ঢুকে গেছি, হয়তো ট্রেন পেয়ে যাবো। সব দৌড়াচ্ছে, দেখো দৌড়াও দৌড়াও। 2 মিনিট হাতে 2 মিনিট, অনলি 2 মিনিট। ট্রেন দাঁড়িয়ে আছে, পৌঁছে গেছি। 24 বাজে, আর 1 মিনিটের মধ্যেই ছাড়বে। ভাবেই গেলাম, একটা এক্সপিরিয়েন্স। বাড়িতে ধরতে 25 বাজলো, এখন ট্রেনটা ছাড়ছে। ভাই মাথা সারা, ট্রেন ছেড়ে দিল। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর 1 মিনিটের জন্য লেট হয়ে যেত, ট্রেনটা মিস হয়ে যেত আমাদের। যা ক্লাস পর্যন্ত পাওয়া গেল, প্রচণ্ড রান করা হয়েছে ট্রেনটা ছাড়াতে। চলো। তো বন্ধুরা এতক্ষণ আমরা দাদাকে খুঁজছিলাম যে এই সেটাকে চালায় রকেট ইজেক্টর, সে এতক্ষণে আসলে, এতক্ষণ ছিল না, অনেকজন এসে ঘুরে গিয়েছে, আমারও রাগ হচ্ছিল। তো দাদা এটা কত ওয়েট চাপতে পারে একবারে? আমাদের ভিউয়ার্সদেরকে একটু কিছু বলো। হ্যাঁ 70। আচ্ছা, আর প্রাইস কত নিচ্ছ তোমরা? 50 টাকা, মানে একবার শুধু না? আচ্ছা। তো বন্ধুরা এটা ট্রাই করা যাক। দাদা এখন হান্ড্রেডটা লাগাচ্ছে। মোবাইলটা নাও তো, এটাই নাও। कैसा लगा बोलो? बहुत बढ़िया। তো বন্ধুরা ফাইনালি এই রকেট ইজেক্টরটা ট্রাই করলাম, সত্যি আমার তো বেশ ভালো লেগেছে। সত্যি আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, ভালো লাগলো, বেস্ট অসাধারণ। তো তোমরা যদি আসো কখনো অবশ্যই ট্রাই করবে। আমাদেরও বাসের টাইম হয়ে গেছে, তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে টাটা।